হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ডাল। এই টক ডাল রান্না করা যেমন সহজ তেমনই খেতেও খুব তৃপ্তিদায়ক। তাহলে আসুন দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আর লাগবে মুসুর ডাল। ডালটাকে 2 থেকে 3 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই মুসুর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। ডালের মধ্যে দিয়ে দেব আরো 2 বাটি পরিমাণে জল। এবারে মুসুর ডালটাকে সেদ্ধ হতে দেব। দেখুন মুসুর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। একটা হাতা চামচের সাহায্যে ডালটাকে এইভাবে একটু গলিয়ে নিতে হবে। ডালটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিতে হবে জল। এই টক ডালটা আমি খুব বেশি পাতলা করব না, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ফালি করে রাখা কাঁচা আম। ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ডালটা ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। ডালটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে আবারও বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা, সামান্য সরষে। টক ডালে গোটা সরষে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই ফোড়নের মধ্যে ডালটাকে দিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ডালটাকে আরো 3 থেকে 4 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আমটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি, তাহলে টক ডালের টেস্টটা বেশ ভালো আসে। চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। টক ডাল একদম রেডি। এখন গ্যাসটাকে অফ করে দেব। এই প্রচণ্ড গরমে মাছ মাংস খেতে ইচ্ছে না করলে এইভাবে বাড়িতে টক ডাল বানিয়ে নিতে পারেন। আর তার সাথে যদি থাকে আলু ভাজা, তাহলে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।